আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো আগের ক্লাসে আমরা ২৯ নাম্বার যে ম্যাথটা আছে, এই ম্যাথটা নিয়ে অর্ধেক সলিউশন করছিলাম। তো চলেন আজকে বাকি সলিউশনটা কিভাবে করতে পারি সেটা দেখা যাক। তো এখানে আমাদের বলছে কি যে নিচের কোন সংখ্যাটি মৌলিক নয়? অর্থাৎ এখানে আমাদের কি কয়েকটা বড়, বড় সংখ্যা দেওয়া আছে। এখন বলছে যে নিচের কোন সংখ্যাটি মৌলিক নয়। তো কোন সংখ্যা আমাদের মৌলিক কি মৌলিক নয় সেটা দেখার জন্য আমাদের যে ট্রিক্সটা সেটা হলো যে কোন একটা সংখ্যার যে সংখ্যাটা আমরা চেক করব যে এটা মৌলিক কিনা ওর কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা নিব। যেমন এখানে যদি ধরি আমরা যদি এটা এই জিনিসটা আছে এই যে এখানে সংখ্যাটা আছে ৪০১ আমরা ৪০১ এই সংখ্যাটা আমাদের কোনো মৌলিক সংখ্যা কিনা আমরা সেই জিনিসটা যদি চেক করতে চাই তাহলে এই ৪০১ এর কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে। তাহলে আমাদের ৪০১ এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ৪০০। তাহলে এই ৪০০ কে নিয়ে আমাদের রুট করতে হবে। তো ৪০০ কে যদি রুট করি তাহলে আসে ২০। তাহলে এই ২০ এর নিচে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেই মৌলিক সংখ্যাগুলো দ্বারা ৪০১ কে ভাগ দিতে হবে। যদি আমাদের ভাগ যায় তাহলে বলবো এটা মৌলিক সংখ্যা নয়। আর যদি ভাগ না যায় তাহলে বলবো এটা হচ্ছে মৌলিক সংখ্যা। তো তাহলে এখানে আমাদের ২০ এর নিচে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো আছে ১, ২, তারপর আছে হলো ৩, তারপর আছে হলো ৫, তারপর ৭, তারপর আছে হলো ১১, তারপর হচ্ছে ১৩, আর হচ্ছে ১৭, আর লাস্টে হচ্ছে ১৯। অর্থাৎ এই কয়েকটা আমাদের পূর্ণবর্গ আমাদের মৌলিক সংখ্যা আছে। তো এখান থেকে আমাদের ২ আর ৫ বাদ দিতে হবে। অর্থাৎ ২ আর ৫ বাদে বাকি যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর দ্বারা ৪০১ কে ভাগ করে দেখতে হবে যে যদি ভাগ যায় তাহলে বলবো এটা মৌলিক সংখ্যা নয়। কিন্তু এখানে আমাদের মূল সমস্যাটা যে এই ৪০১ তো অনেক বড় একটা সংখ্যা। এটা আমাদের ১৭, ১৯ বা ১৩ এই সংখ্যাগুলো দ্বারা ভাগ যাবে কি না যাবে এটা আমরা কিভাবে বুঝবো? সেটাই হলো আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। তো আগের ক্লাসে আমরা দেখছিলাম যে ১, ২, ৩, ৫ এবং ১১ দিয়ে কিভাবে ভাগ দেওয়া যায় সেটা আমরা দেখছিলাম। তো আপনারা যারা আগের ক্লাসটা দেখেন নাই তারা অবশ্যই আগের ক্লাসটা দেখে আসবেন। ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের ক্লাসের লিংক দেওয়া থাকবে। তো আজকের ক্লাসে আমরা ৭, ১৩, ১৭ এবং ১৯ দ্বারা কোন একটা সংখ্যা বিভাজ্য কিনা সেই জিনিসটা আমরা আজকে খুব ভালোমতো শিখব। তো চলেন শুরু করা যাক। তো কোন একটা সংখ্যা আমাদের ৭ দ্বারা বিভাজ্য কিনা সেটা বোঝার জন্য আমাদের একটা সংখ্যা মনে রাখতে হবে সেটা হচ্ছে -2। -2 দিয়ে কি করব একটু পর বলতেছি। এরপর আসি যে ১৩ দ্বারা যদি কোন একটা সংখ্যা বিভাজ্য কিনা তার জন্য একটা সংখ্যা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে +4। তারপর ১৭ এর জন্য -5 এবং ১৯ এর জন্য +2। তো চলেন আমরা প্রথমেই দেখি যে ৭ দ্বারা কোন একটা সংখ্যা বিভাজ্য কিনা সেটা কিভাবে টেস্ট করব। তো মনে করেন আমি প্রথমে একটা সংখ্যা নিলাম 91। আমাদের এখন উদ্দেশ্য হলো এই যে ৯১ সংখ্যাটা নিলাম, এই সংখ্যাটা আমাদের ৭ দ্বারা বিভাজ্য কিনা। তো ৭ দ্বারা বিভাজ্য না তার জন্য আমরা কি করব? এখানে দেখেন দেওয়া আছে -2 অর্থাৎ এই 2 দিয়ে আমি এই একটা কেটে দিব। কেটে এটাকে এই ২ দিয়ে গুণ করব। তাহলে ১ কে যদি ২ দিয়ে গুণ করি তাহলে আসে কত? 2। এই যে আমাদের এখানে মাইনাস আছে আমাদের মাইনাস দিতে হবে। তাহলে যদি মাইনাস যাই তাহলে ৯ থেকে যদি ২ বিয়োগ যায় তাহলে থাকতেছে হলো ৭। অর্থাৎ এখানে আমাদের বিয়োগ করে যদি 0 আসে, 7 আসে অথবা ৭ এর গুণিতক যদি আসে তাহলে আমরা বলবো এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা ৭ দ্বারা বিভাজ্য। আবার বলতেছি যে এখানে যে সংখ্যাটা থাকবে সেখানে লাস্ট যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা কেটে দিব। কেটে দিয়ে ওই সংখ্যাটাকে ২ দ্বারা গুণ দিব। ২ দ্বারা গুণ করে এখানে বিয়োগ করব। যদি বিয়োগফল আমাদের ০, ৭ অথবা ৭ এর গুণিতক অর্থাৎ আমাদের ১৪, তারপর ২১, তারপর হচ্ছে ২৮ যদি এরকম মানগুলো আসে তাহলে আমরা বলব যে এই সংখ্যাটা হচ্ছে ৭ দ্বারা বিভাজ্য। আর যদি না আসে তাহলে বলব ৭ দ্বারা বিভাজ্য নয়। তো চলেন আরো কয়েকটা সংখ্যা পরীক্ষা করা যাক। তো মনে করেন আমি আরেকটা সংখ্যা নিলাম সেটা হলো ১৩৩। তো এখন আমরা দেখব যে ১৩৩ সংখ্যাটা আসলে ৭ দ্বারা বিভাজ্য কিনা। তাহলে আমরা কি করব? আমাদের এই লাস্ট যে ডিজিটটা আছে সেটা কেটে দিব। সেটাকে আবার ২ দ্বারা গুণ দিব। তাহলে ৩ কে যদি আমি ২ দ্বারা গুণ দেই তাহলে আসতেছে ৬। তারপর এখানে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে ১৩ থেকে যদি আমাদের ৬ বিয়োগ যায় তাহলে হচ্ছে ৭। এই যে আমাদের এখানে শেষ যে ৭ আসছে এর জন্য আমরা বলতে পারি যে ১৩৩ যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে ৭ দ্বারা বিভাজ্য। তো এরপর দেখা যাক আমরা আরেকটা নিতে পারি। ১০২ নিতে পারি। তাহলে আমরা কি করব? এই ২ টা কেটে দিব এবং ২ দিয়ে এই ২ কে গুণ দিব। তাহলে আসতেছে কত? ৪। তাহলে কেমন না আমাদের বিয়োগ করতে হবে। তাহলে ১০ থেকে যদি ৪ যায় তাহলে থাকতেছে হলো ৬। কিন্তু এই দেখেন এটা আমাদের 0 আসে নাই অথবা ৭ ও আসেনি বা ৭ এর গুণিতক আসেনি। তার মানে আমরা বলতে পারি ১০২ যে সংখ্যাটা আছে সেটা ৭ দ্বারা বিভাজ্য নয়। তো আশা করি ৭ দ্বারা বিভাজ্য কিনা সেই বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমরা ১৩ দ্বারা বিভাজ্য কিনা সেই বিষয়টা দেখার চেষ্টা করব। তো এখন আমরা দেখব যে কোন একটা সংখ্যা ১৩ দ্বারা বিভাজ্য কিনা সেটা আমাদের কিভাবে টেস্ট করা যায়। তাহলে আমাদের রুলসটা মোটামুটি একই। তাহলে মনে করেন আমি একটা সংখ্যা নিলাম
আ ২২২ ২২১। তো এখন আমরা দেখব যে ২২১ সংখ্যাটা আমাদের ১৩ দ্বারা বিভাজ্য কিনা। তাহলে আমাদের কি করতে হবে? এই লাস্ট ডিজিটটা কেটে দিতে হবে এবং এই 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে ১ কে যদি আমি ৪ দ্বারা গুণ দেই তাহলে আসতেছে কত? ৪। তারপর দেখেন এখানে প্লাস চিহ্ন আছে। তার মানে এখানে আমাদের যোগ করতে হবে। তাহলে ২২ আর ৪ যদি আমি যোগ করি তাহলে আসতেছে ২৬। যদি এই যোগ করে আমাদের 0 আসে অথবা ১৩ আসে অথবা ১৩ এর গুণিতক আসে তাহলে আমরা বলতে পারবো যে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমাদের ১৩ দ্বারা বিভাজ্য। তাহলে এখানে দেখেন ১৩ এর গুণিতক আছে। আমাদের ১৩ এর গুণিতক কি, কি? ১৩ তারপর হচ্ছে ২৬ তারপর ৩ ১৩ ৩৯ এরকম করে আরকি বাড়তেই থাকবে। ১৩ এর যে নামতা বা গুণিতক যেটা বলি সেরকম। তাহলে এখানে আমাদের যোগ করার পর অ্যান্সারটা আসছে ২৬, যেটা আমাদের ১৩ এর গুণিতক। যেহেতু ১৩ এর গুণিতক আমাদের আসছে, তাহলে আমরা বলতে পারি এই যে ২২১ যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে ১৩ এর ১৩ দ্বারা বিভাজ্য হবে। তো চলেন আরো কয়েকটা পরীক্ষা করে দেখা যাক। তাহলে আমাদের যদি ১১৯ নেই, তাহলে আমরা কি করব? এই লাস্টের যে ডিজিটটা আছে সেটা কেটে দিব। সেটাকে আমরা ৪ দ্বারা গুণ দেব। তাহলে ৯ কে যদি ৪ দ্বারা গুণ দেই তাহলে ৪ লং আসে ৩৬। তাহলে ৩৬ তারপর কি করতে হবে? এখানে আমাদের যোগ করতে হবে। তাহলে আমাদের এখন ১১ আর ৩৬ যদি যোগ করি তাহলে আসতেছে কত? তাহলে আসতেছে হচ্ছে ৪৭। তো এটা আমাদের ১৩ এর গুণিতক নয়। যেহেতু এটা আমাদের ১৩ এর গুণিতক নয়, তাহলে আমরা বলতে পারি এই যে ১১৯ যে সংখ্যাটা আছে সেটা ১৩ দ্বারা বিভাজ্য হবে না। তো আরেকটা দেখা যাক, আমরা যদি ২৩৪ নেই আমরা দেখব এখন যে ২৩৪ সংখ্যাটা আসলে ১৩ দ্বারা বিভাজ্য কিনা। তাহলে আমরা কি করব? লাস্টের যে ডিজিট আছে সেটা কেটে দিব এবং ৪ দ্বারা গুণ দিব। তাহলে ৪ কে যদি ৪ দ্বারা গুণ দেই তাহলে আসলে ১৬। তাহলে এখানে আমাদের যোগ করতে হবে। তাহলে ২৩ আর ১৬ যদি যোগ করি তাহলে আসে কত? ৯ আর এখানে ৩ অর্থাৎ ৩৯। অর্থাৎ এখানেও দেখেন আমাদের ১৩ এর গুণিতক সংখ্যা আসছে। যেহেতু এখানে ১৩ এর গুণিতক সংখ্যা আসছে তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাটা আমাদের ১৩ দ্বারা বিভাজ্য হবে। তো আশা করি বোঝাতে পারছি যে কোনটা ১৩ দ্বারা বিভাজ্য কিনা। তো যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক করে দিবেন এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো চলেন এখন আমরা দেখব যে ১৭ দ্বারা বিভাজ্য কিনা সেটা কিভাবে পরীক্ষা করা যায়। তো এখন আমরা দেখব যে কোনো একটা সংখ্যা ১৭ দ্বারা বিভাজ্য কিনা সেটা কিভাবে বের করা যায়। তো মনে করেন আমি ১ম এ একটা সংখ্যা নিলাম, অনেক বড় একটা সংখ্যা নেই। মনে করেন যে আমি ৩০৬ নিলাম। তাহলে এটাকে কি করতে হবে? এই ৫ দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ লাস্টের যে ডিজিটটা আছে সেটাকে আমি কেটে দিলাম। তাহলে এটাকে ৫ দ্বারা গুণ করতে হবে। তাহলে ৫ ৬ ৩০। তাহলে এটাকে কি করতে হবে এরপর? বিয়োগ করতে হবে। তাহলে যদি বিয়োগ করি তাহলে ৩০ থেকে ৩০ বিয়োগ দিলে আসে 0। তো এটাও যদি আমাদের বিয়োগফলটা 0 আসে অথবা ১৭ আসে অথবা ১৭ এর বিভাজ্য আসে তাহলে আমরা বলব যে এটা এই সংখ্যাটা ১৭ দ্বারা বিভাজ্য। তাহলে এখানে যেহেতু ০ আসছে তাহলে আমরা বলব এই যে ৩০৬ যে সংখ্যাটা আছে এটা ১৭ দ্বারা বিভাজ্য হবে। এরপর আরো বড় কিছু সংখ্যা আমরা নিতে পারি। যেমন আমি ৩৯১ যদি নেই তাহলে আমরা এটাকে কি করব? এই ১ কে কেটে দিব। তাহলে ৫ দ্বারা গুণ দিব। তাহলে ৫ আর ১ গুণ করলে আমাদের ৫ ই আসতেছে। এখন কি করতে হবে আমাদের? বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ যদি করি ৩৯ থেকে যদি ৫ বিয়োগ দেয় তাহলে আসে ৩৪। তো এই যে ৩৪ সংখ্যাটা ১৭ এর গুণিতক অর্থাৎ ১৭ দুগুণা ৩৪। যেহেতু আমাদের ১৭ এর গুণিতক আমাদের আসছে এখানে, তার মানে এই সংখ্যাটাও আমাদের কি? এই সংখ্যাটাও ১৭ দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ ১৭ দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করা যাবে। তো আরেকটা যদি আমরা সংখ্যা নেই, মনে করেন যে ২২৯ নিলাম। তো আমাদের কি করতে হবে? এই ৯ কে আমাদের কত দ্বারা গুণ করতে হবে? ৫ দ্বারা গুণ করতে হবে। তাহলে যদি ৫ দ্বারা গুণ করি তাহলে ৫ লং আসে কত? ৪৫। তাহলে এখানে আমাদের কত বিয়োগ করতে হবে? তাহলে এখানে আমাদের বিয়োগ করলে আসতেছে -২৩। তো এখানে মাইনাস প্লাস কোনটা আসে আসুক সেটা আমাদের দেখার বিষয় না। তো আমাদের শুধুমাত্র সংখ্যাটা দেখতে হবে যে এটা ১৭ এর বিভাজ্য কিনা। তাহলে এখানে ২৩ আসছে। তাহলে এটা যেহেতু ১৭ এর বিভাজ্য নয়, তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাটা ১৭ দ্বারা বিভাজ্য হবে না। তো আশা করি এতটুকু ভালোমতো বোঝাইতে পারছি। তো এরপর আমরা লাস্টের যে জিনিসটা আছে দেখব যে ১৯ দ্বারা বিভাজ্য কিনা। তো এখন আমরা দেখব যে ১৯ দ্বারা কোন একটা সংখ্যা বিভাজ্য কিনা সেটা কিভাবে দেখা যায়। তো মনে করেন আমি একটা সংখ্যা নিলাম ২৮৫। তো এটাকে কি করতে হবে? এই লাস্টের ডিজিটটা আমাদের কেটে দিতে হবে। তারপর ২ দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি ৫ কে যদি ২ দ্বারা গুণ করি তাহলে আসতেছে কত? ১০। তাহলে এরপর আমাদের যোগ করতে হবে। এখানে যোগ চিহ্ন আছে। তাহলে যদি আমি যোগ করি তাহলে ২৮ আর ১০ যোগ করলে আসতেছে আমাদের ৩৮। তো এই যে ৩৮ সংখ্যাটা আমাদের ১৯ এর গুণিতক অর্থাৎ ১৯ দ্বিগুণা ৩৮। তাহলে যেহেতু আমাদের এখানে ১৯ এর গুণিতক আসছে তার জন্য আমরা বলতে পারি এই যে ২৮৫ যে সংখ্যাটা আছে সেটা ১৯ দ্বারা বিভাজ্য হবে। এরপর যদি আমরা আরো কিছু সংখ্যা দেখতে যাই, মনে করেন যে ২৫১ নিলাম। তাহলে কি করতে হবে? এই লাস্টের 1 ডিজিটটাকে কেটে দিতে হবে। এরপর এটাকে দ্বিগুণ করতে হবে অর্থাৎ ২ দ্বারা গুণ করতে হবে। তাহলে যদি ২ দ্বারা গুণ করি এরপর আমাদের যোগ করতে হবে। তাহলে ২৫ আর ২ আসতেছে ২৭। যেহেতু এখানে আমাদের ২৭ আসছে অর্থাৎ ১৯ এর গুণিতক আসে নাই। তার মানে আমরা বলতে পারি ২৫১ সংখ্যাটা আমাদের ১৯ দ্বারা বিভাজ্য নয়।
এরপর আরো কিছু আমরা দেখতে পারি। আ ৩৬১ যদি নেই, তাহলে এটাকেও কি করতে হবে? ১ কে কেটে দিতে হবে। তারপর এটাকে ২ দ্বারা গুণ করতে হবে। তাহলে ২ দ্বারা গুণ করলাম। তারপর এখানে আমাদের কি যোগ করতে হবে। তাহলে ৩৬ আর ২ যদি যোগ করি তাহলে আসে ৩৮। তাহলে ৩৮ যে সংখ্যাটা আছে সেটা আমাদের কি ১৯ এর গুণিতক। তাহলে আমরা বলতে পারি যেহেতু আমাদের গুণিতক আসছে এর জন্য বলতে পারি যে ৩৬১ যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা ১৯ দ্বারা বিভাজ্য হবে। তো আশা করি সব কয়টাই ভালোমতো বোঝাতে পারছি যে ৭, ১৩, ১৭ এবং ১৯ দ্বারা সংখ্যাগুলা বিভাজ্য কিনা। তো এখন চলেন দেখা যাক আমাদের মেইন যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা আমাদের কিভাবে সলিউশন করা যায়। তো এখানে আমরা এই ৪০১ যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাই আমরা টেস্ট করব। আর বাকিগুলো আপনারা নিজেরাই করে নিবেন। তো এখন আমরা দেখব যে ৪০১ সংখ্যাটা আমাদের মৌলিক সংখ্যা কিনা। তাহলে আমাদের ১ম এ করতে হবে কি যে ৪০১ এর কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা নিতে হবে। তাহলে ৪০১ এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ৪০০। তাহলে এটাকে যদি আমি রুট করি তাহলে আমাদের এখানে অ্যান্সার আসবে হলো ২০। তাহলে ২০ এর নিচে আমাদের যে মৌলিক সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো লিখতে হবে। তাহলে ২, ৩, ৫, তারপর আছে ৭, তারপর ১১, তারপর হচ্ছে ১৩ আর ১৭ আর হচ্ছে ১৯। অর্থাৎ এই সংখ্যাগুলা দিয়ে এখান থেকে অবশ্যই আমাদের ৫ আর ২ বাদ দিতে হবে। আর বাকি যে সংখ্যাগুলা থাকবে এই সংখ্যাগুলা দ্বারা এই ৪০১ কে ভাগ দিতে হবে। যদি এই সংখ্যাগুলা দ্বারা ৪০১ কে ভাগ যায় তাহলে আমরা বলব যে এটা মৌলিক সংখ্যা নয়। আর যদি ভাগ না যায় তাহলে আমরা বলব যে ৪০১ সংখ্যাটা মৌলিক সংখ্যা। তাহলে আমাদের ১ম এ কাজ কি? ১ম এ কাজ হচ্ছে ৩ দ্বারা ভাগ দিতে হবে। অর্থাৎ এই যে ৪০১ সংখ্যাটা আছে এটা আমাদের দেখতে হবে এটা ৩ দ্বারা ভাগ যায় কিনা। তো ৩ দ্বারা ভাগ যায় কিনা সেটা আমরা আগের ক্লাসে দেখাইছিলাম। তো এখানে কি করতে হবে? এখানে যে ডিজিট গুলো আছে সেগুলা আলাদা, আলাদা করে যোগ করতে হবে। অর্থাৎ এখানে আমাদের ৪ যোগ ০ যোগ ১ যদি করি তাহলে আসে কত? ৫। এই ৫ সংখ্যাটা যদি ৩ দ্বারা বিভাজ্য হতো, তাহলে আমরা বলতাম যে এই সংখ্যাটা ৩ দ্বারা বিভাজ্য। তো ৫ কে আমাদের ৩ দ্বারা বিভাজ্য নয়। তার মানে আমরা বলতে পারি এই যে এখানে যে সংখ্যাটা আছে এটা আমাদের ৩ দ্বারা বিভাজ্য হবে না। তাহলে আমাদের ৩ এর দ্বারা পরীক্ষা হয়ে গেল। এখন আমরা দেখব ৭ দ্বারা বিভাজ্য কিনা। তো আমাদের ৪০১ সংখ্যাটা ৭ দ্বারা বিভাজ্য কিনা এর জন্য আমাদের কি করতে হবে? এই ১ টা কেটে দিতে হবে। এরপর আমাদের -২ দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে আসবে কত? -২। তাহলে এখানে ৪০ থেকে আমাদের যদি ২ বিয়োগ যায় তাহলে আমাদের আসতেছে ৩৮। তাহলে এই যে ৩৮ যে সংখ্যাটা আছে এটা ৭ এর কোনো গুণিতক নয় অথবা 0 আসে নাই। তার মানে আমরা বলতে পারি এই সংখ্যাটা কোনো ৭ দ্বারাও বিভাজ্য হবে না। এরপর আসা যাক আমরা দেখব এখন ১১ দিয়ে। তাহলে ৪০১ সংখ্যাটা ১১ দ্বারা বিভাজ্য কিনা তাহলে আমরা কিভাবে বুঝবো? আমরা এই যে ১ম ডিজিট এবং পরের ডিজিট আমরা যোগ করব। তাহলে ১ আর ৪ যোগ করলে ৫। তারপর এই মাঝের যে ডিজিটটা আছে সেটা বিয়োগ করব। তাহলে ৫ এর থেকে যদি আমরা ০ বিয়োগ দেই তাহলে এখানে ৫ ই থাকতেছে। তো এখানে বিয়োগফলটা 0 আসে নাই, ১১ আসে নাই অথবা ১১ এর গুণিতক আসে নাই। তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাটা আমাদের ১১ দ্বারা ভাগ যাবে না অর্থাৎ ১১ দ্বারা বিভাজ্য নয়। তো এরপর দেখবো আমরা যে এটা তো আমাদের ১১ নম্বর হয়ে গেল। এখন আমরা দেখব যে ১৩ দ্বারা বিভাজ্য কিনা। তাহলে ১৩ দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখার জন্য আমরা কি করতে হবে? এই লাস্টের যে সংখ্যাটা আছে এটা কেটে দিতে হবে এবং এটার ৪ গুণ করতে হবে। তাহলে ১ কে যদি আমি ৪ দ্বারা গুণ দেই তাহলে এখানে আসতেছে ৪। তারপর এটাকে যোগ করতে হবে। তাহলে ৪ আর ৪০ যোগ করলে আসতেছে আমাদের ৪৪। তো এই যে ৪৪ সংখ্যাটা এটাও আমাদের কি ১৩ এর গুণিতক নয়। যেহেতু ১৩ এর গুণিতক নয় তার মানে আমরা বলতে পারি এই সংখ্যাটা ১৩ দ্বারাও বিভাজ্য হবে না। অর্থাৎ ১৩ দ্বারাও ভাগ করা যাবে না। এরপর আসা যাক আমাদের ১৭। তাহলে আমাদের ১৭ এর জন্য কি করতে হবে? ১৭ এর জন্য আমাদের ৫ দ্বারা গুণ করতে হবে। তাহলে ১ কে যদি আমি ৫ দ্বারা গুণ করি তাহলে এখানে আসতেছে হলো ৫। আবার এখানে বিয়োগ করতে হবে। তো অবশ্যই একটা জিনিস অবশ্যই ভালোমতো মনে রাখতে হবে যে কোনটা বিয়োগ আর কোনটা যোগ করতে হবে। তাহলে কিন্তু আমরা ইজিলি করতে পারবো। তাহলে ৪০ থেকে যদি আমাদের ৫ যায় তাহলে থাকতেছে হলো ৩৫। তাহলে এই যে ৩৫ যে সংখ্যাটা আছে এটা আমাদের কি ১৭ এর কোনো আ গুণিতকও নয় অথবা এখানে আমাদের 0 আসে নাই, ১৭ আসে নাই অথবা ১৭ এর গুণিতকও আসে নাই। তার মানে আমরা বলতে পারি যে এই সংখ্যাটা আমাদের ১৭ দ্বারা বিভাজ্য হবে না। এখন আমাদের আসেন যে লাস্টেরটা যে ১৯ দ্বারা বিভাজ্য হবে কিনা? তাহলে ১৯ দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে দেখব? এই লাস্টের আমাদের ১ টা কেটে দিতে হবে। এটাকে আবার ২ দ্বারা গুণ করতে হবে। তাহলে ১ কে যদি আমি ২ দ্বারা গুণ করি তাহলে আসতেছে ২। তাহলে এটাকে আমাদের যোগ করতে হবে। তাহলে ৪০ আর ২ যদি যোগ করি তাহলে আসতেছে ৪২। তো এখানে ৪২ সংখ্যাটা আমাদের ১৯ আসে নাই অথবা ১৯ এর গুণিতকও আসে নাই। এর জন্য আমরা বলতে পারি এখানে যে সংখ্যাটা আছে এটা ১৯ দ্বারা বিভাজ্য হবে না। তার মানে এখানে যে ৪০১ সংখ্যাটা আছে সেটা এখানে ৩ দ্বারা বিভাজ্য হলো না, ৭ দ্বারা বিভাজ্য হলো না, ১১ দ্বারা বিভাজ্য হলো না, ১৩ দ্বারা বিভাজ্য হলো না, ১৭ দ্বারা এবং ১৯ দ্বারা কোনটা দ্বারাই বিভাজ্য হয় নাই। এর জন্য আমরা বলতে পারি এখানে যে ৪০১ যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা হচ্ছে মৌলিক সংখ্যা। আশা করি বোঝাতে পারছি। তো একদম যদি সামারি করে দেই
তাহলে আমরা করব কি এই 401 এর কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা নিব। তাহলে 401 এর পূর্ণবর্গ সংখ্যা নিলাম হলো 400। এটাকে রুট করলাম। রুটের আসলো আমাদের 20। তাহলে এই 20 এর নিচে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেই মৌলিক সংখ্যাগুলো লিখতে হবে। তাহলে এই মৌলিক সংখ্যাগুলো আমি লিখলাম। লেখার পর এই 2 আর 5 আগে বাদ দিতে হবে। অর্থাৎ 2 আর 5 নিয়ে আমাদের কোনো কাজ নাই। এখন দেখতে হবে যে 3, 7, 11, 13, 17 এবং 19 দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য কিনা। তো এখন আমাদের আলাদা, আলাদা করে সবগুলা জিনিস টেস্ট করতে হবে। তো আমরা দেখলাম যে 3 দ্বারা এটা বিভাজ্য নয়। তারপর দেখলাম 7 দ্বারা বিভাজ্য নয়। তারপর দেখলাম 11 দ্বারা বিভাজ্য নয়। 13 দ্বারা বিভাজ্য নয়, 19 দ্বারা বিভাজ্য নয়, 17 দ্বারাও বিভাজ্য নয়। তাহলে আমরা বলতে পারি এই 401 যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তো এরপর এখানে আরো কয়েকটা যে আছে ম্যাথ। তো আপনারা এগুলা ভালোমতো টেস্ট করতে পারেন। আমি যেভাবে করাই দিলাম, শিখাই দিলাম সেভাবেই। তো এখান থেকে আপনারা আশা করি এই অ্যান্সারটা ভালোমতো করতে পারবেন। তো এখানে দেখেন আরো কিছু আমাদের মান ডিরেক্টলি দেওয়া আছে। তো আপনারা যদি চান তাহলে এত মান তো মনে রাখা আমাদের জন্য কঠিন। তাও একটু ভালোমতো দেখে নিতে পারেন। তাহলে 300 200 থেকে 300 এর মধ্যে আমাদের মৌলিক সংখ্যা আছে 15 টি। এরপর 300 থেকে 400 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 15 টি। তারপর 400 থেকে 500 এর মধ্যে আমাদের মৌলিক সংখ্যা আছে কত? 17 টি। তো এগুলো একটু মনে রাখলে হয়ে যাবে। তো আশা করি আজকের ক্লাস ভালোমতো বুঝাইতে পারছি। অনেকদিন পর ভিডিও করলাম। তো পরবর্তী ক্লাস খুব দ্রুত নিয়ে আসবো। তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।